আপনারা আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি অত্যন্ত খুশির খবর প্রকাশিত হয়েছে একটি সংবাদ মাধ্যমে। আশা করছি সবারই এই সংবাদটি অত্যন্ত ভালো লাগবে এবং আমি বলছি আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে, তাহলে ভবিষ্যতে যে কোনো নিউজ পেতে আপনাদের অত্যন্ত সুবিধা হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে সংবাদ মাধ্যমে কি প্রকাশ করা হলো। এসো সুসংবাদ, পঞ্চায়েত নির্বাচনের পরেই রাজ্যে 10,000 নতুন নিয়োগ। মুখ্যমন্ত্রী। রথযাত্রা উৎসবের আবহে সুসংবাদ, রাজ্যের উৎসাহী বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান বৃদ্ধি করার লক্ষ্যে আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পরপরই শিক্ষিত বেকার যুবকদের জন্য 10,000-এর অধিক চাকরি প্রদানের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বে এই বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যিনি ধারাবাহিকভাবে রাজ্যের উন্নয়ন এবং যুবকদের কল্যাণে তার প্রতিশ্রুতি পালন করে চলেছেন। উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর থেকেই মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যের আপামর জনসাধারণের কল্যাণে একাধিক শুভ উদ্যোগ গ্রহণ করেছেন এবং কর্মসংস্থান বৃদ্ধি করার লক্ষ্যে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন। সম্প্রতি রাজ্যের চাকরিতে নিয়োগ সম্পর্কিত বিষয়ে একটি তথ্যভিত্তিক পরিসংখ্যান দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, যেখানে 2018 থেকে 2024 পর্যন্ত গ্রুপ এ থেকে শুরু করে গ্রুপ ডি পর্যন্ত 4 ক্যাটাগরি মিলিয়ে সর্বমোট 13,661 জনকে চাকরি প্রদান করা হয়েছে। এই তথ্য থেকে জানা যায়, গ্রুপ এ তে 2018-19-এ 99 জন, 2019-20-এ 4 জন, 2020-21-এ 40 জন, 2021-22-এ 223 জন, 2022-23-এ 147 জন, 2023-24-এ 28 জনের চাকরি হয়েছে। গ্রুপ বি তে 2018-19-এ 1 জন, 2019-20-এ 3 জন, 2020-21-এ 4 জন, 2021-22-এ 16 জন, 2022-23-এ 77 জন, 2023-24-এ 7 জনের চাকরি হয়েছে। গ্রুপ সি তে 2018-19-এ 986 জন, 2019-20-এ 965 জন, 2020-21-এ 629 জন, 2021-22-এ 2,699 জন, 2022-23-এ 5,044 জন, 2023-24-এ 1,946 জনের চাকরি হয়েছে। এছাড়াও গ্রুপ ডি তে 2018-19-এ 100 জন, 2019-20-এ 174 জন, 2020-21-এ 121 জন, 2021-22-এ 134 জন, 2022-23-এ 116 জন, 2023-24-এ 78 জনকে চাকরি প্রদান করা হয়েছে। রাজ্যের সার্বিক অগ্রগতি এবং যুবকদের কর্মসংস্থানের জন্য বরাবরই সচেষ্ট রয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিভিন্ন দপ্তরে বকেয়া থাকা চাকরির অফারগুলি প্রদানের কাজ ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। এর পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের পরই ত্রিপুরা পুলিশ, জেআরবিটি এবং স্পেশাল এক্সিকিউটিভের পদসহ প্রায় 10,000 চাকরির অফার ছাড়ার উদ্যোগ নিয়েছে সরকার। 10,323-এর দুঃস্বপ্ন ভুলে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাবপূর্তির মতোই স্বচ্ছ হবে এই নিয়োগ প্রক্রিয়া। এই আশায় বুক বাঁধতে শুরু করেছে রাজ্যের বেকাররা।